পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার অন্তর্গত গোপালপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় দীর্ঘ 15 বছর বন্ধ থাকার পর পুনরায় চালু হলো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ক্রিকেট একাডেমি। বিদ্যালয় সংলগ্ন মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে একাডেমির নতুন পথ চলার সূচনা করা হয়। জানা যায় 1991 সালে এলাকার শিশু কিশোরদের ক্রীড়া প্রশিক্ষণ ও খেলাধুলার প্রসারের উদ্দেশ্যে এই একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল। ক্রিকেটের পাশাপাশি ফুটবল, ক্যারাটে সহ বিভিন্ন খেলায় প্রশিক্ষণ প্রদান করা হতো। তবে 2011 সালের পর একাডেমির কার্যক্রম বন্ধ হয়ে যায় বলে দাবি উদ্যোক্তাদের। দীর্ঘ বিরতির পর আবারও একাডেমির কার্যক্রম শুরু হওয়ায় এলাকায় উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্য। তিনি বলেন, বসিরহাট অঞ্চল বরাবরই বহু প্রতিভাবান খেলোয়াড় উপহার দিয়েছে। নতুন প্রজন্মকে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়াই এই একাডেমির গুরুত্বপূর্ণ লক্ষ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সনদ সরবার, বিজেপির জেলা সহ সভাপতি রাজেন্দ্র শাহ, সমু, প্রবীর ভট্টাচার্য, রাজতবরণ সাহা সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। এছাড়াও এলাকার বহু ক্রিকেট প্রেমী ও শিশু কিশোররা অংশগ্রহণ করে। উদ্যোক্তারা জানান, আগামী দিনে আরও বেশি সংখ্যক ছেলেমেয়ে খেলাধুলা করে তাদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়াই একাডেমির মূল লক্ষ্য। নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যতে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে খেলোয়াড় তৈরির দিকেও গুরুত্ব দেওয়া হবে। দেখুন, বাংলার সংস্কৃতি ছিল খেলাধুলো। বিশেষ করে এই বসিরহাট সাব ডিভিশন পশ্চিমবঙ্গের খেলাধুলোর দুনিয়ায় একটা বড় অবদান রাখতো এক সময়। ফুটবলের ক্ষেত্রে আমরা বলবো অলোক দাস, মিহির বসুর মতো মানে পৃথিবী বিখ্যাত প্লেয়ার যারা ভারতবর্ষের প্রতিনিধিত্ব করেছে। শুধু তাই না, ভারতবর্ষকে নেতৃত্ব দিয়েছে ফুটবলে। তো এরকম প্লেয়ার সব বসিরহাটের মাটি থেকে উঠে এসছে, নাজমুল হক, আরো অনেক অনেক প্লেয়ার। তো সেই যে ক্রীড়া সংস্কৃতি ছিল বসিরহাটের, সেটা ধীরে ধীরে নষ্ট হয়ে গেছিল। আজ যে শৈশবে খেলার মাঠে বাচ্চাদের কলকাকুলিতে ভর্তি থাকতো, সেটা এখন মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে অনৈতিক কাজে ব্যবহৃত হচ্ছে সেই মাঠগুলো। তো এই গোপালপুরের শ্যামাপ্রসাদ যে ক্রীড়া একাডেমি যে উদ্যোগটা নিয়েছে পশ্চিমবঙ্গের এবং বসিরহাটের সেই ক্রীড়া সংস্কৃতিকে পুনরায় ফিরিয়ে আনার জন্য, তো এর জন্য এই একাডেমিকে এবং এই একাডেমির যারা নেতৃত্ববৃন্দ, যারা বিভিন্ন দায়িত্ব আছেন, তাদের সকলকে আমার পক্ষ থেকে অনেক 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 অভিনন্দন এবং ধন্যবাদ ক্রীড়া সংস্কৃতিকে বসিরহাটের বুকে পুনর্জীবিত করার জন্য। এখান থেকে আগামী দিনে এই সকল স্কুলে খেলছে, আগামী দিনে স্থানে পৌঁছানো যাবে কি মনে হয়? দেখুন, আমি 40 মিনিট এসছি প্রায়, তো 40 মিনিট ধরে এই বাচ্চা ছেলেগুলোর খেলা দেখে তো মুগ্ধ হয়ে যাচ্ছি যে কতটা ক্রিকেটিং সেন্স থাকলে এইটুখানি ছেলেদের মধ্যে একদম পুরো ট্যালেন্ট ভর্তি। তো এদের শুধু একটা প্ল্যাটফর্ম দেওয়া এবং সেই উৎসাহ দেওয়া, এই কাজটা করতে পারলেই আজকে আমাদের বসিরহাটের আনাচ কানাচ থেকে, বসিরহাটের প্রতিটি মাঠ থেকে এরকম হাজার হাজার স্পোর্টসম্যান, হাজার হাজার ক্রিকেটার, হাজার হাজার ফুটবলার উঠে আসতে পারে, যারা দেশকে প্রতিনিধিত্ব করবে, রাজ্যকে প্রতিনিধিত্ব করবে এবং পুরো ক্রীড়া জগতে, বিশ্বের ক্রীড়া জগতে নাম করতে পারবে। এরাই তো আগামী দিনের ভবিষ্যৎ, সুনাগরিক হয়ে উঠে এই দেশের দায়ভার সমস্ত কিছু তাদের হাতেই থাকবে। এরাই এই ভারতের সুনাম গড়বে, বাইরের দেশ থেকে তারা প্রতিনিধিত্ব করবে খেলার মাধ্যমে। এইভাবেই আমাদের ভারতের সুনাম গড়বে। অবশ্যই হবে। ব্যুরো রিপোর্ট, রাত নিউজ নেটওয়ার্ক।